হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমি অনিশা এলাম তোমাদের সঙ্গে একটু আড্ডা দিতে। তো আড্ডা তো আর কখনো শুধু মুখে হয় না, চলো একটু কফি খাই, কফি খেতে খেতে তোমাদের সঙ্গে আড্ডা মারি। কয়েকদিন ধরেই ভাবছি তোমাদের সঙ্গে একটু আড্ডা মারতে আসবো, ভাবতে ভাবতে আজকে চলেই এলাম। আজকের দিনটা আমার কাছে না ভীষণ স্পেশাল। কেন বলো তো? আজকে হচ্ছে চিলড্রেন্স ডে, আর আমার ছেলেদের জন্য আমার কাছে চিলড্রেন্স ডেটা ভীষণই স্পেশাল। যদিও ছেলেরা আর কেউ এখন চিলড্রেন নেই, সবাই বড় হয়ে গেছে, তবুও মায়ের কাছে তো তারা বাচ্চাই, সন্তান সবসময় তার বাচ্চাই, ছোটই হয়। তো আজকের দিনটা ভাবছি ছেলেদেরকে কিছু একটা সারপ্রাইজ দিলে হয়। এই বিকেলের সময়টা না আমার এই বারান্দাটা খুব প্রিয়। এই জায়গাটা আসতে আমার খুব ভালো লাগে, এর ভিউটা আমার কাছে ভীষণ পছন্দের। তাই ভাবছি কি করা যেতে পারে, কি সারপ্রাইজ দেওয়া যেতে পারে। তোমরাও একটু কিছু কমেন্ট করে জানাতে পারো কি করতে পারি। আমি তো মা, ভাবছি কিছু একটু রান্নাবান্না করে দিলেই ভালো হয়। কি করা যেতে পারে? আচ্ছা, ভাবছি ওদের জন্য একটা কেক বানালে কেমন হয়। ওরা আমার হাতে কেক খেতে না খুব ভালোবাসে। তাহলে ওরা যেরকম পছন্দ করে সেই ধরনের একটা কিছু কেক ওদের জন্য বানাই। তোমাদেরও একটু সঙ্গে নিই, তোমরাও তাহলে দেখতে পাবে আমি কি বানাচ্ছি, কি করছি। চলো বন্ধুরা, তাহলে স্টার্ট করি। একটা পাত্রে 3টে ডিমের কুসুম নাও, তার মধ্যে 1 কাপ দই দাও, দিয়ে দুটো একসাথে ভালো করে ফেটিয়ে নাও। আর একটা পাত্রের মধ্যে ডিমের সাদা অংশগুলোকে আলাদা করে রেখে দাও। এবার এটা ভালো করে ফেটানো হয়ে গেলে তোমরা এর মধ্যে একটা ছাঁকনি রেখে তার ওপর 1 কাপ ময়দা নাও এবং সাথে তার উপরে 1 চামচ বেকিং পাউডার নাও। আমার কাছে যদিও ঘরে বেকিং সোডাটা নেই, তোমাদের কাছে বেকিং সোডা থাকলে অবশ্যই 1 চিমটি নিয়ে নেবে। এবার ভালো করে এটা ছাঁকনিতে ছেঁকে দিয়ে দাও। তার উপরে 100 গ্রাম সাদা মাখন দিয়ে দাও। সাদা মাখনটা একটু মাইক্রোওভেনে অবশ্যই মেল্ট করে দিও। এবার 1 চামচ ভ্যানিলা এসেন্স অথবা 2 চিপি ভ্যানিলা এসেন্স মিশিয়ে দাও। মিশিয়ে দিয়ে ভালো করে বেটারটা স্মুথলি ফেটিয়ে নাও। বেটারটা যেন সবসময় ফেটানোটা ভালো হয়, যেন স্মুথ হয়, তাহলেই কেকটা ভালো হবে। এবার ভালো করে এটা ফেটানো হয়ে গেলে তোমরা এটা আলাদা করে একটা জায়গায় রেখে দাও। এবার যে সাদা অংশটা ছিল ডিমের, তার মধ্যে 1/2 কাপ চিনি, আমি চিনিটা যদি আগে একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি সুবিধার জন্য, তোমরা চাইলে গুঁড়ো করেও দিতে পারো অথবা গোটা চিনিও ফেটাতে পারো। এবার তার মধ্যে 1/2 কাপ সাদা তেল দাও। সাদা তেল দিয়ে 1/2 কাপ গোড়ানো চিনি দিয়ে ভালো করে সাদা অংশটাকে ভালো করে ফেটিয়ে নাও। এবার তার মধ্যে আগে যে বেটারটা তুমি রেডি করে রেখেছিলে সেটাকে ভালো করে মেশাও, সুন্দর করে ফেটাবে যেন ফেটানোটা স্মুথ হয়। এবার ওটাকে ভালো করে ফেটানো হয়ে গেলে তোমার ঘরে যা ড্রাই ফ্রুট থাকবে, আমার ঘরে কাজু ছিল আর চকো চিপস ছিল, আমি সেগুলোই মিশিয়েছি। তোমাদের কাছে যদি অন্য কোনো ড্রাই ফ্রুট থাকে তোমরা সেটাও দিতে পারো। এই দুটো দিয়ে ভালো করে ফেটিয়ে নাও। ফেটিয়ে নিয়ে স্মুথ ব্যাটার হয়ে গেলে এবার একটা কেক টিন নাও, তার মধ্যে ভালো করে মাখন লাগিয়ে নাও বা সাদা তেলও লাগাতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। তার মধ্যে ব্যাটারটা ঢেলে দাও। আমার কেক টিনগুলো একটু ছোট, তাই জন্য আমি দুটোর মধ্যে রেখেছি। তোমরা চাইলে একটা বড়োর মধ্যেও রাখতে পারো, পুরোটা একসাথেও বসাতে পারো। আমার যেহেতু ওটিচিটা ছোট, তাই জন্য আমাকে দুটো টিনে ট্রান্সফার করতে হয়েছে। ভালো করে এবার খুব খুশি হয়ে যায়, অ্যাজ ইউজুয়ালি ভীষণ খুশি হয়ে গেছে ওরা। দেখো কি সুন্দর রেডি হয়ে গেল কেকটা, আর ওরা আনন্দে এবার কেকটা কাটতে শুরু করে দিয়েছে। খেতে অসম্ভব ভালো হয়। তোমরা অবশ্যই এটা কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। যারা একটু অল্প চিনির কেক ভালোবাসো তাদের এটা ভীষণ ফেভারিট হবে। অবশ্যই বানিও কিন্তু, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। আজকের জন্য টাটা, এই অবধি। আমরা এবার চায়ের সাথে কেকটা একটু এনজয় করি। বাই।